হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আবারও চলে এসেছি একটা নতুন ইনস্টলেশন ভিডিও নিয়ে। তো আজকে পুরোপুরি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের ইনস্টলেশন করব, আর কত টাকায় কী করি সেটা পুরোপুরি দেখাবো। তো আমাদের বাইরে জয়েন্ট করা হয়ে গেছে, এটা অপটিক্যাল ফাইবার কেবিলটাকে বাঁধার কাজ চলছে। আমাদের বল্লভদা উঠে ভালো করে বেঁধে দিচ্ছে। তো আজকে কীভাবে লাইন দিই, কত কী স্পিড দেয়, কত টাকা লাইন দিই, এইটা পুরোটা দেখাবো। তো আমাদের বাইরেটা বাঁধা হয়ে গেলে আমরা ভেতরে যাব, তো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা ভেতরে চলে এসেছি, অপটিক্যাল ফাইবারটাকে ছুলে নিয়েছি। তো ফাইবার অপটিক্যালের মধ্যে যে জেলিটা থাকে, যে লিকুইডটা থাকে, সেটাকে ভালো করে মুছে নেওয়া হলো। তো মুছে নেওয়ার পর আমরা টিজেবি বক্স, যেটা টিজে বক্স, টার্মিনাল জয়েন্ট বক্স, যেটা হচ্ছে টার্মিনাল জয়েন্ট বক্স। তো এই জয়েন্ট বক্সের মধ্যে অপটিক্যাল ফাইবারটাকে ভালো করে ঢুকিয়ে এই নাটটাতে কষে দেবো, যাতে বাইরেতে না বেরোতে পারে। তো নাটটাতে ভালো করে টাইট করে এঁটে দেওয়ার পর, তো আমরা এখন টাইট করে ভালো করে এঁটে দেওয়ার পর অপটিক্যাল ফাইবার যে প্যাঁচ কর্ড, যেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কানেক্টর থাকবে, যেটা আমাদের অণুর মধ্যে যাবে, সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো এটাকে লাগিয়ে নেওয়ার পর আমরা অপটিক্যাল ফাইবারের যে কোরের মধ্যে জুড়েছিলাম সেটাকে জুড়বো। তো আজকে এই ভিডিওর মধ্যে পুরোপুরি জোড়াজোড়ি সব কিছু দেখাচ্ছি। তো আমি আজকে এটা অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কানেকশান দিচ্ছি। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড এখন আমরা যেটা যে কোনো অপারেটর যেমন খুশি ইনস্টলেশন চার্জ নিতে পারে। তো কোম্পানির কোনো ইনস্টলেশন চার্জের একটা ফিক্স রেট নেই। তো অপারেটারে কতটা কি ফাইবার লাগে, সে কেমন কোয়ালিটির রাউটার দিচ্ছে, কেমন কোয়ালিটির ওয়্যার দিচ্ছে, সেটার উপরে ইনস্টলেশন চার্জ নির্ভর করে। তো আমি এখানে অপটিক্যাল ফাইবারটা জুড়ে নিলাম। তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে কত টাকা ইনস্টলেশন চার্জ। তো আমরা এখন নিচ্ছি শুধুমাত্র 2500 টাকা, যেটা সিঙ্গেল ব্যান্ডউইথ রাউটার দিয়ে আমরা কানেকশানটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন অপটিক্যাল ফাইবারটাকে জুড়ে নিচ্ছি। তো আমার জয়েন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেবো যে মিটারে পাওয়ার কত আসছে। তো এটা অপটিক্যাল পাওয়ার, এটা হয়তো তোমরা বুঝবে না যে এটা কি, এটা 23 এবং -23 পাওয়ার এসছে। তো এটা অপটিক্যাল পাওয়ার, আমরা যে পাওয়ার লিমিট রাখি, যেটা আমাদের ওএলটি আমাদের কন্ট্রোল রুম থেকে আসছে, সেই পাওয়ারটা। তো এই যে দেখতে পাচ্ছ যে অপটিক্যাল ফাইবার কেবিলটা প্রপারলি জুড়ে গেছে। তো জুড়ে যাওয়ার পর সেই জায়গাটায়, যেহেতু ফাইবার অপটিক, সেই জায়গাটা যে জায়গাটায় জয়েন্ট হলো সেই জায়গাটায় আমরা এটাকে এটা স্লিপ বলে, এটা একটা ফাইবারের আর একটা লোহার পাতি থাকে। তো সেটা যাতে ওই জায়গাটা নরম না থাকে, জয়েন্টের জায়গাটা, সেটা ভালো করে হিট মেরে বসিয়ে দেওয়া হয়। তো আমাদের প্রপারলি হিট মারা হয়ে গেছে, যাতে সেই জায়গাটা নরম না থেকে ভেঙে যায়, হিট মারা হয়ে গেছে। তো হিট মারার পর আমরা বসিয়ে দিলাম। তো রাউটারটা আমরা আনবক্সিং করে ফেলেছি। এটা টিপি লিঙ্কের একটা রাউটার আছে, সিঙ্গেল ব্যান্ডউইথে 300 MBPS-এ। তো টিপি লিঙ্কে রাউটারটা দেওয়া হচ্ছে, আর একটা সিনেটের অনু দেওয়া হচ্ছে, যেটা এক্সপন অনু, টেলিফোন সাপোর্টেড অনু। তো অ্যালায়েন্স ব্রডব্যান্ড এখন টেলিফোন সাপোর্ট, টেলিফোন চালু করে নেয়। তো আমরা টেলিফোনের কোনো কিছু কনফিগার দেখাচ্ছি না। আর এই রাউটারের যেটা এই রাউটারটা কনফিগার কী করে করতে হয়, সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও, তো আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে টিভি লিঙ্কের রাউটারটা কীভাবে কনফিগার করি সেটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখতে পারো। তো এই অনুটার মধ্যে এইটাতে হচ্ছে টেলিফোনের, আর এই দুটো হচ্ছে ল্যানের। আর যে নীল কালারের যে সকেটটা আছে সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের সকেট। তো আমরা ভালো করে প্লাগগুলো গুঁজে নেবো। তো গুঁজে নেওয়ার পর রাউটারটা যেহেতু স্টার্ট হয়ে গেছে, আমি এবার অনুটা একটু স্টার্ট করে নিই। তো রাউটারটাকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে একটা 300 MBPS-এর রাউটার। যারা 1000 টাকার মধ্যে রাউটার খুঁজছো সিঙ্গেল ব্যান্ডউইথের, তারা এই রাউটারটা নিতে পারো, খুবই ভালো পারফরমেন্স। তো আমাদের এখানে রাউটার লাগানো হয়ে গেছে। এরপর আমি কনফিগার করে নেবো। তো কনফিগারটা আমি সেরকম দেখাচ্ছি না, কনফিগারের ভিডিওটা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারো। তো যে কেবিলটা লাগাবো সেটা হচ্ছে আমাদের রাউটার অনুটার পেছনে ল্যান কেবিল থেকে, আর রাউটারের ওয়ান পোর্টে যেটা আলাদা রকম একটা কালার করা থাকে। তো আমি RJ45 প্যাঁচ কেবিলটা প্যাঁচ কট কেবিলটা, যেটা আমি অনুর সাথে রাউটারের সংযোগ দেবো, সেটাকে আমি খুলে নিচ্ছি। তো আমি খুলে নেওয়ার পর আমি এটার সাথেও কম্পিউটারের সাথেও সংযোগ করব, সেটা আমি কিন্তু আর দেখাচ্ছি না। আমি শুধুমাত্র এই যে ল্যান কেবিল অনুর পেছন থেকে লাগিয়ে আমি রাউটারের ওয়ান পোর্টে আমার এই অনুর পেছন থেকে রাউটারের ওয়ান পোর্টে, এই ব্লুটা হচ্ছে ওয়ান পোর্ট, সেখানে আমি গুঁজে নিচ্ছি আমার RJ45 যে কেবিলটা আছে সেটাকে আমি গুঁজে নিলাম। তো
তো এরপর দেখতেই পাচ্ছ যে প্যাচ কর্ডটা আমি গুঁজে দিচ্ছি, অপটিক্যাল ফাইবার ইনপুটটা আমি গুঁজে দিলাম। তো গুঁজে দেওয়ার পর এটা কিন্তু আমার প্রপার মানে সেট আপ রেডি হয়ে গেল। তো এবার মানে সব কটা সিনেটে ওড়ানো থাকলে সব কটা লাইট জ্বলবে। এই যে ফোনের লাইটটা জ্বলবে, আর ল্যানের যেটা গুঁজেছে দুটো ল্যান যেহেতু আছে সেটা লাইটটা জ্বলবে। তো এখন শুধুমাত্র পাওয়ারের লাইট জ্বলছে। তো আমার প্রপার আমি কনফিগার করে ফেলেছি। কনফিগার করার পর দেখতেই পাচ্ছ এটা ইউটিউব চলছে। তো ইউটিউব চলার পর আমি কিন্তু স্পিডটা এখনও টেস্ট করিনি, তো স্পিডটা টেস্ট করব। আমি কিন্তু 4K ভিডিও চালানোর চেষ্টা করছি। আর মানে এই কম্পিউটারটা কিন্তু সেরকম ভালো কনফিগারেশন ছিল না, সেই কারণে কিন্তু মানে বাফারিং করছিল প্রচুর। নেটওয়ার্ক স্পিড কিন্তু ঠিক ছিল। তো আমি ফার্স্টের মধ্যে এসে স্পিড টেস্ট করছি, ওগুলাতে একটু প্রবলেম হচ্ছিলো। মানে ওগুলার এখন হয়তো সার্ভার ডাউন আছে, ওগুলা থেকে আমি কিন্তু স্পিড টেস্ট করলাম না, কারণ আমি সবসময় ওগুলা থেকেই স্পিড টেস্ট করে দেখাই সবাইকে। তো ওগুলাতে মানে প্রপারলি মানে ঠিকঠাক স্পিড দেখায় বলে, তো ওগুলাতে যেহেতু দিচ্ছিল না, তো আমি ফার্স্টের মধ্যে গিয়ে স্পিড টেস্ট করেছি। তো আমি কিন্তু এই ভিডিওর ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি, তো সেই কারণে একটু এদিক ওদিক হতে পারে, তো একটু মানিয়ে নেবে তোমরা সবাই। তো আমি ফার্স্টের মধ্যে এলাম, এসে এবার এসে স্পিডটা টেস্ট করছি। এটা 590 টাকা রিচার্জে, যেটা 80 Mbps স্পিড। সেটা আমি দেখি কত স্পিড হতে, এখন পর্যন্ত 76 উঠেছে। তো স্পিড টেস্ট চলছে, এখানে আমার একটা ভিডিও চালানো আছে। তো 190 স্পিড উঠে গেছে, কিন্তু এটা 80 Mbps স্পিডের মানে প্যাকেজ মারা আছে। তো দেখতেই পাচ্ছ 190 Mbps স্পিড দেখাচ্ছে এখন। তো এটা কিন্তু মানে পরে কিন্তু আমি স্পিড টেস্ট করলে ওই একই 80 Mbpsই পাবো, এটা 190 দেখিয়ে দিয়েছে। তো আমি যে লগ ইন পেজ আসছে নাকি সেটা আমি দেখিয়ে দিই। তো লগ ইন পেজ দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অ্যালায়েন্স ব্রডব্যান্ড আছে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তোমরা কিসের ব্রডব্যান্ড ইউজ করো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ক টাকায় কি তোমাদের মানে ইনস্টলেশন চার্জ নিয়েছিলো সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও পর্যন্ত ব্রডব্যান্ড নাওনি, ব্রডব্যান্ড নেওয়ার চিন্তাভাবনা করছো, তাদের কত টাকা করে ইনস্টলেশন চার্জ চাইছে মানে লোকাল অপারেটর, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, আরও এরকম ভিডিও চাও যে ইনস্টলেশন ভিডিও বা মানে ব্রডব্যান্ড সম্বন্ধে ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।